খাগড়াছড়িতে চলছে পরিবেশ ধ্বংসের মহোৎসব। জুম চাষের নামে নির্বিচারে অশ্রেণীভুক্ত বনে আগুন, গাছ কাটা, পাহাড় কাটা ও বালু উত্তোলন সহ নানাভাবে পরিবেশ ধ্বংসের প্রতিযোগিতা চলছে। বন ধ্বংস হয়, পরিবেশগত বিপর্যয় নেমে আসছে, ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্য পশু পাখি। খাগড়াছড়ি ব্যুরো প্রধান HM প্রফুল্লর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খাগড়াছড়িতে শতবৃক্ষের প্রজাতি নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক বন, যা অশ্রেণীভুক্ত বন হিসেবে পরিচিত। পার্বত্য এলাকায় সংরক্ষিত ও সৃজিত বন ছাড়া বাকিটা প্রাকৃতিক বন। কিন্তু প্রতি বছর পাহাড়ি জনগোষ্ঠী সাধারণত পৌষ এবং মাঘ মাসে এভাবে পাহাড়ের ঢালে জঙ্গল কেটে কয়েক মাস রোদে শুকানোর পর ফাল্গুন ও চৈত্র মাসে আগুন দিয়ে পুড়িয়ে জুম চাষের ক্ষেত্র প্রস্তুত করে। এছাড়া এক শ্রেণী বন খেকোদের দৌরাত্মে বনের কাঠ নির্বিচারে কাটা হচ্ছে। এসব গাছ ইটভাটা, সমিল সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে লাগানো হয়। এভাবে ধ্বংস হচ্ছে সবুজ পাহাড়। এসব কাজে মজুরির ভিত্তিতে শ্রমিকদের যুক্ত করা হয়। তারা পাহাড় থেকে গাছ কর্তন ও পরিবহন করে। বছরে 5 মাস এভাবে বৃক্ষ নিধন চলে। অপরদিকে এক শ্রেণীর ভূমিক্ষেকো অবাধে পাহাড় কাটছে, বিভিন্ন ছড়া ও খাল থেকে বালু উত্তোলন করছে। এতে দাবদাহ সহ পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। তবে জুমিয়া ও সচেতন মহল পরিবেশ রক্ষায় বিকল্পের কথা বলছেন। পাহাড় তো এখন আমি যেমন ধরো এক কানি করলাম, যে ওখানে পুইরা গেছে 2 কানি, ওটা তো ক্ষতিকর। আসলে সরকার যদি চায়, তাহলে যদি সরকার চায় যেভাবে দিতে মন চায়, তাহলে আমাদের সুবিধাজনক হবে আর কি। থাকলে মুরা জায়গা থাকলে না ইয়ে জুম করে পারে, নিজে মুরা ইয়ে নাই জুম করে পারে না। ওই যে পুরকুচি গাছ, তারপরে জাঁডা বড়, তারপরে জাম গাছ কিছু অল্প স্বল্প আর কি। এই গাছগুলা যাবেন যে বেরি ফেলে এক গাড়িতে মনে করেন 40 মন 42 মন, আমরা সর্বোচ্চ দাম পাই 4000-4200 করে। আর এরকম ধরো না 5-6 মাস চলতে পারে। পাহাড়ে যে পর্যায়ে জুম চাষ হয়, আগে এটি একটি সনাতন পদ্ধতিতে জুম চাষ হতো। দীর্ঘ বছর পর পর এক পাহাড়ে জুম চাষ হওয়ার কারণে নতুন করে প্রকৃতিতে প্রাণ সঞ্চার হতো। কিন্তু এখন প্রতি বছর আমরা কীটনাশক দিয়ে হোক, জোর জবস্তা করে হোক, একই পাহাড়ে আসলে জুম চাষ করছি, আগুন দিয়ে প্রাকৃতিক ধ্বংস করছি, যার আসলে পুরো প্রভাবটা প্রকৃতির উপর পড়ছে। নদী ছড়ায় পানি নেই, গাছগাছালি শূন্য থাকে, ন্যাড়া পাহাড়, সব কিছু মিলে আসলে আমাদের এখনই সচেতন হওয়ার সময়। জুম চাষের নামে অবাধে পাহাড়ে আগুন ও বনজ সম্পদ ধ্বংসের কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যার কারণে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। আবার অতিরিক্ত ভূমিক্ষয় ও পাহাড় ধ্বংসের কারণে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতেই বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্য পশু পাখি। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পার্বত্য চট্টগ্রামকে বিপর্যয় থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ চান এই পরিবেশ কর্মী। সারা দেশের মতো পাহাড়েও এখন তীব্র তাপদাহ চলছে। শরৎকালের এই তীব্র তাপদাহে সমতলের মতো পাহাড়ের মানুষের খুব কষ্টে আছে। তো নর্মালি চৈত্র সংক্রান্তি, এই যে মানে চৈত্র মাসের শেষ দিকে, বাংলা সনের শেষ দিকে পাহাড়ে জুম পোড়ানো হয়। এখানে তখন বৃষ্টির প্রভাব খুব কম থাকে। তো বাংলাদেশের 1/10 এই অঞ্চল পার্বত্য অঞ্চল। এখানে ভূপ্রকৃতিগতভাবে শত বছরের একটা বৈচিত্র্য ছিল, বৈশিষ্ট্য ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে 1997 সালে শান্তি চুক্তির পর এখানে যে উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়েছে, সেই চলমান গতি দ্বারা এখানে ব্যাপকভাবে সরকারি বেসরকারিভাবে পাহাড় কাটার প্রবণতা বেড়েছে, বন উজাড়ের প্রবণতা বেড়েছে। এখানে তামাক চাষ এসেছে, তামাক চাষ করানোর জন্য তামাক খেতে কীটনাশক ব্যবহার বাড়ছে। নদী খাল থেকে যথেচ্ছা বালু উত্তোলন, মাটি উত্তোলন, এসব নানা ধরনের পরিবেশ বিরোধী কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। তো এসব কারণে যেটা হয় যে এখানে একদিকে জনসংখ্যার চাপ বাড়ছে, আর দ্বিতীয় পরিবেশের উপর ব্যাপক বিরূপ আচরণ করা হচ্ছে মানুষের উন্নয়নের স্বার্থে। এসব কারণে এখানকার পরিবেশ এবং প্রকৃতি দিনকে দিন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করছে। এটা প্রকৃতির ভাষা। প্রকৃতি অনেক সময় হয়তো সরাসরি প্রতিশোধ দিতে পারে না, কিন্তু প্রকৃতি তার নিজস্ব
গতিপথে পথে পথে আমাদেরকে দেখিয়ে দেয় যে আমরা পরিবেশের বিপক্ষ অবস্থা নিয়েছি। তো এই অবস্থান থেকে উত্তরণ করতে হলে আমরা মনে করি যে এখানে রিজার্ভ বন যেগুলো সংরক্ষিত বন ছিল সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এখানে পরিবেশ আইনের প্রয়োগ একেবারেই নেই বললে চলে। এখানে আসলে আদৌ প্রশাসন আছে কিনা সেই প্রশ্নটা আমাদের সামনে বারবার এসে যায়। না হলে কীভাবে প্রশাসনের নাগের ডগায়, রাস্তার কারণে, ধর্মীয় প্রতিষ্ঠানের কারণে, স্কুল, কলেজ, কবরস্থান, নানাবিধ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কারণে এখানে পাহাড় কাটা হচ্ছে। তা আমরা মনে করি যে সব পাহাড় কাটা অবিলম্বে বন্ধ করা উচিত। এখানে বন উদ্ধারের ক্ষেত্রে, বন সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যমান আইনগুলো প্রয়োগ করা উচিত। এগুলো না হলে এখানকার মানুষ যে এখন যে পানি জলের সংকটে ভুগছে তা না, ভবিষ্যতে আরও ভয়াবহ পানি জলের সংকটে ভুগতে পারে। এখানে একসময় দেখা যাবে যে বড় ধরনের মৃত্তিকা ক্ষয়ের মতো ঘটনা যেটি রাঙামাটি শহরে একসময় ঘটেছিল। তো আমরা চাই যে এই সমস্ত বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে এখন থেকে আমাদেরকে দূরদর্শীভাবে পরিবেশগত একটা পরিকল্পনা মাফিক অবকাঠামো উন্নয়ন এবং আমাদের পরিকল্পনাগুলো প্রণয়ন করতে হবে। পাহাড়ে বনজ সম্পদ রক্ষায় জুম চাষের পরিবর্তে কৃষি গবেষণার আধুনিক চাষ পদ্ধতির সুপারিশমালা বাস্তবায়নের কথা বলছেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা। এখানে কৃষি বলতে আমরা বুঝি যে জুম চাষ, অপরিকল্পিতভাবে জুম চাষ করা হচ্ছে। সেই জুম চাষটা আগে ছিল 10-12 বছর পরে একটা জমিতে জুম চাষ করা হতো। ইদানিং দেখা যাচ্ছে যে জমির অভাব হোক, অন্য কোনো কারণ হোক, 3-4 বছরের বেশি 3-4 বছর পরে একটা জমিতে এসে আবার জুম চাষ করা হচ্ছে। এই কারণে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। আর এখানের যে জুম চাষ করার আগে দেখা যাচ্ছে যে ওই জায়গার যে বাস্তব সংস্থান বা পরিবেশ সেটা ধ্বংস করা হচ্ছে। কীভাবে? ব্যাপক হারে আগুন দিয়ে গাছপালা পুড়িয়ে ফেলা হচ্ছে। এই যে ব্যাপক হারে গাছপালা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, এটা কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। তো আমাদের মনে হয় জুম চাষ পদ্ধতি আমাদের একটা আধুনিক পদ্ধতি, চাষ ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি খুঁজে বের করতে হবে এবং ব্যাপক হারে যে জুম চাষ, অপরিকল্পিত জুম চাষ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমাদের যে আধুনিক চাষ ব্যবস্থাপনা পাহাড়ি অঞ্চলে আমাদের কৃষি গবেষণার মাধ্যমে যেসব সুপারিশ করা হয়েছে, বিশেষ করে উত্তর এলাকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে যেসব পরামর্শ দেওয়া হয়, সেসব পরামর্শগুলো যদি আমাদের কৃষকরা অনুসরণ করেন তাহলে মনে হয় এই জুম চাষের থেকে যে বিপর্যয় ভবিষ্যতে সৃষ্টি হতে পারে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব। অপরদিকে বনের গাছ কাটা বন্ধে অভিযান জোরদার করার পাশাপাশি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে বন রক্ষায় উদ্যোগ নেওয়ার কথা বলছেন বন বিভাগ। ব্রিকফিলগুলোতে জ্বালানি কাঠ যেন না পোড়াতে পারে, এই জন্য আমার সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাদের নেতৃত্বে আমরা টহল দল গঠন করেছি এবং টহল জোরদার করার জন্য নির্দেশনা দিয়েছি। এই ব্রিকফিল্ডের যে মৌসুম, এই শুকনো মৌসুমে কোনোভাবেই যেন তারা ব্রিকফিল্ডে জ্বালানি কাঠ পরিবহন করতে না পারে। আমি জেলা প্রশাসক মহোদয় এবং পরিবেশ অধিদপ্তরের সাথে আমরা ইমিডিয়েটলি কথা বলে আমরা যৌথভাবে কিছু অভিযান আমরা পরিচালনা করব। এলাকার বনকে রক্ষা করার সাথে এলাকার যে গ্রিনারি, এটাকে যদি আমরা রক্ষা করতে পারি, এখানে যে পর্যটন এলাকা, এই পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। খাগড়াছড়ি পার্বত্য জেলায় 8,500 একর বন রয়েছে। নির্বিচারে বন ধ্বংসসহ প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রয়োগ করার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ও পরিবেশ কর্মীরা।